নিত্য নতুন টিপস, নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওটি সবার আগে দেখতে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখছেন টেক বিডি, আপনাদের সাথে আছি আমি আমান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি আপনার ফোনকে কাস্টমাইজ করে ফেলতে পারবেন, আপনার ফোনকে দারুণ একটি লুক দিতে থাকবেন। তো আশা করি ভিডিওটি মিস করবেন না। আর এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো আপনাকে আপনার ফোন কাস্টমাইজ করতে হলে আপনাকে যা করতে হবে, আপনাকে তিনটি অ্যাপস ডাউনলোড করতে হবে। একটি হলো নোভা লঞ্চার, আরেকটি হলো পিক্সেল আইকন প্যাক, আরেকটি হলো সুপার হিরোস ওয়ালপেপার। তো আপনি কি করবেন, আপনি প্রথমেই এই অ্যাপসগুলো ডাউনলোড করতে হলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করবেন নোভা লঞ্চার। নোভা লঞ্চার লিখে সার্চ করার পরে আপনি জাস্ট সার্চ করবেন। সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এই অ্যাপসটি আমার ডাউনলোড করা আছে, দেখতে পাচ্ছেন 50 মিলিয়ন বার প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে, 4.6 রেটিং। এটা রিভিউগুলো অনেক সুন্দর রিভিউ করছে অনেকে। তো আপনারা এই অ্যাপসটি সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনারা সিম্পলি আরেকটি অ্যাপস ডাউনলোড করবেন, যেটির নাম হলো পিক্সেল আইকন প্যাক। তো আপনারা সার্চ করবেন পিক্সেল আইকন প্যাক, পিক্সেল আইকন প্যাক, পিক্সেল আইকন প্যাক লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটা ডাউনলোড করার পর আপনি কি করবেন, সিম্পলি আরেকটি অ্যাপস ডাউনলোড করবেন, যেটির নাম সুপার হিরোস ওয়ালপেপার। আমি সার্চ করছি, দেখেন সুপার হিরোস ওয়ালপেপার, SIROS সুপার হিরোস 4K ওয়ালপেপার। সুপার হিরোস 4K ওয়ালপেপার লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটাও আপনারা ডাউনলোড করে নেবেন। দেখেন এইটা ডাউনলোড হয়েছে 100,000 বার ডাউনলোড হয়েছে, 4.7 রেটিং। তো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপসগুলো ডাউনলোড করার পর আপনারা সিম্পলি নোভা লঞ্চারটি ওপেন করবেন। তো আমি নোভা লঞ্চারটি ওপেন করছি। নোভা লঞ্চারটি ওপেন করার পর আপনারা সিম্পলি এই নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে আপনি কীরকম রাখতে চাচ্ছেন আপনার পেজেসটা, আপনার থিমটা লাইটিং না ডার্কিং। আমি ডার্কিং রাখছি। ডার্কিং করার পর আপনার নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পরে আপনার ড্রয়ের স্টাইলটা কীরকম হবে, তো আমার স্টাইলটা এরকম আমি চাচ্ছি। তো আপনারা আবার নেক্সট করে দেবেন। আপনার বাটনগুলো কীরকম রাখতে যাচ্ছেন, এইরকম আপনি যে ভিতরে ঢুকবেন এরকম চাচ্ছেন না এরকম চাচ্ছেন, আমি এইটা চাচ্ছি এই সুইপ সিস্টেম, এটা আপনারা অ্যাপ্লাই করে দেবেন। এগুলো অ্যাপ্লাই করার পরে আপনার এটার কাজ শেষ। আপনার সিম্পলি চলে যাবেন নোভা লঞ্চারের ভিতরে। আবার নোভা লঞ্চারে যাওয়ার পরে আপনার এগুলো এরকম হয়ে যাবে। তারপর আপনার এইগুলো আপনার এরকম হয়ে গেলে আপনারা সিম্পলি কি করবেন, আপনি সিম্পলি এই নোভা সেটিং দেখতে পাচ্ছেন, নোভা সেটিংসে চলে যাবেন। নোভা সেটিংসে চলে যাওয়ার পর আপনারা সিম্পলি এই ডেস্কটপে ক্লিক করবেন। ডেস্কটপে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আছে ডেস্কটপ গার্ড, এই ডেস্কটপ গার্ডে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার ডেস্কটপে আপনার সামনে যে ওয়ালপেপারটা, এই জায়গায় আপনারা কয়টা অ্যাপস রাখতে চান সেটা আপনারা সিলেক্ট করে রাখতে পারেন। এখানে আপনারা 4টা দেওয়া আছে, আপনারা এখান থেকে আরও করে নিতে পারেন। তো আমি 4টাই রাখছি। তারপর দেখতে পাচ্ছেন আইকন লেআউট। আইকন লেআউটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইজ, ফন্ট সাইজ, আপনার এই যে অ্যাপসের নিচে যে অ্যাপসের টাইটেলটা লেখা থাকে, কোন অ্যাপস এটা লেখা থাকে, তো এটা আপনারা সিম্পলি বড় করতে পারবেন। তো আমি বড় করছি না, আমি একবার এটা ছোট করে দিচ্ছি। তো আপনারা সিম্পলি ক্লিক করবেন। এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন, এই যে লেখা আছে ইমেইল, ক্লক, নোভা সেটিং, এগুলোর যে কালারটা আছে এই কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এই কালারটা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি এটা রেখে দিচ্ছি। তারপর আপনি কি করবেন, ব্যাগে চলে আসবেন। তারপর দেখতে পাচ্ছেন হোয়াইট পেন্ডিং। তো আপনার এখান থেকে হোয়াইট পেন্ডিং নন, স্মল, মিডিয়াম, আপনি এটাকে একবারে ওই স্মল করে দিতে পারেন। তো আপনি তারপর কি করবেন, হাইট প্যাডিং, এখানেও ওইগুলো আপনারা দেখে নিতে পারেন। তারপর আপনারা কি করবেন, সিম্পলি আরও নিচে যাবেন, ওয়ালপেপার স্ক্রলিংয়ে যদি যান তারপর আপনারা ওয়ালপেপার স্ক্রলিংটা অফ করে দেবেন। তো এটা অফ করে দেওয়া হবে কি, আপনার যে ফোনের যে ওয়ালপেপারটা সেট করবেন সেটা আপনার একবারে ঠিক থাকবে। তো আপনার এগুলো করার পরে এটার কাজ শেষ। তারপর আপনারা যাবেন এই ডেস্কটপে যাওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন ডগ ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি না, আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তারপর দেখছেন ডগ পেজ, এখান থেকে আপনারা একটা দুইটি অনেক করে নিতে পারেন। তো আমি একটি রাখছি, ডান করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ডগ আইকন, তো আপনারা আমি 5টি আছে 5টি করে দিবেন।
তারপরে আপনারা অনেক কিছু দেখে নিতে পারেন, অনেক অপশন আছে, এই জায়গায় অনেক অপশন আছে। তো আপনারা কি করবেন, আরো নিচে যাবেন, নাইট মোড করা আছে, সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। তো এগুলো হওয়া যাওয়ার পর এটার কাজ আপনার শেষ, আপনার সিম্পলি ব্যাকে চলে আসবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে পিক্সেল আইকন প্যাক, এই পিক্সেল আইকন প্যাকে ক্লিক করবেন। এই পিক্সেল আইকন প্যাকে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এই যে ক্লোজে ক্লিক করে দিবেন। তো ক্লোজে ক্লিক করে দেওয়ার পর আপনার এই জায়গায় অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর আপনার ইনস্টল লঞ্চার, এই আপনি নোভা লঞ্চারটা আপনার সিলেক্ট করে দিবেন। নোভা লঞ্চারটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি সিম্পলি আবার এই পিক্সেল আইকন প্যাকে চলে যাবেন। পিক্সেল আইকন প্যাকে চলে যাওয়ার পরে আপনাদের সামনে আবারও এরকম ইন্টারফেস চলে আসবে। তাও আপনারা এই যে আইকন দেখতে পাচ্ছেন, আইকনে ক্লিক করবেন। তো আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম অনেক হাজার হাজার আইকন চলে আসবে। তো আমি একটু ভিডিওটি পজ করছি। তো আপনারা এখান থেকে যে কোনো ওই আইকন এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তো এটি হয়ে গেল, আপনার সিম্পলি ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পরে আপনারা চলে যাবেন এই নোভা লঞ্চারে। নোভা লঞ্চারে চলে যাবেন। তবে আপনারা কি করবেন, সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাবেন আপনার ফোনের। তো আমি আমার ফোনের সেটিংয়ে চলে যাচ্ছি। তো সেটিংয়ে যাওয়ার পর আপনারা আপনার ফোনে দেখতে পাবেন একটি হোম বাটন আছে, এই হোম বাটনে ক্লিক করবেন। হোম বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা নোভা লঞ্চার সিলেক্ট করে দিবেন। তো নোভা লঞ্চার সিলেক্ট করে দেওয়ার পরে আপনার সিম্পলি এটা যদি আপনি এরকম করেন, তারপরে আপনার এটা ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে দারুণ একটি লুক চলে আসছে। তো আমার ফোনে দেখতে পাচ্ছেন দারুণ একটি লুক চলে আসছে, দারুণ একটি লুক চলে আসছে। তো আপনারা সিম্পলি কি করবেন, আবার চলে যাবেন আপনার নোভা সেটিংসে। নোভা সেটিংসে যাওয়ার পর আপনারা এখান থেকে এই অ্যাপ অ্যান্ড ওয়াইড ড্রয়ার্স দিতে পারেন। তো আপনারা এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। তো আপনারা এই যে সিম্পলি এগুলো সবগুলো দেখে নেবেন, এদিকে অনেক হাজার হাজার অপশন আছে, এখান থেকে আপনারা সবকিছুই দেখে নিতে পারেন। তারপর আপনারা কি করবেন, আপনার যে সার্চ বারটা আছে, আপনার ফোনের যে সার্চ বারটা আছে, উপরে যে সার্চ বারটা আছে, এই সার্চ বারটা আপনারা এই যে সার্চ বারটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো আপনি সার্চ বারটা চেঞ্জ করতে হলে আপনি চলে যাবেন নোভা লঞ্চারে, নোভা সেটিংয়ে। সেখান থেকে আপনার ডেস্কটপে যাবেন। ডেস্কটপে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন সার্চ বার স্টাইল। আপনারা এখান থেকে সার্চ বার স্টাইলটা চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আপনারা এটা নিতে পারেন, তারপরে এই সেকেন্ডটা, থার্ডটা, তো আপনারা এটা নিতে পারেন। এটা নিতে আপনি এখান থেকে অনেকগুলোই আছে, অনেকগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো আমি আমার ইচ্ছে মতো একটু নিচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করেন। তো আমার কাছে এইটা ভালো লাগলো, আমি এটা নিয়ে নিলাম। তো এইগুলো হয়ে গেলে আপনারা সিম্পলি এটার কাজ শেষ। তবে আপনারা ক্লিক করা শেষ, সিম্পলি আপনার সুপার হিরোস ওয়ালপেপারে চলে যাবেন। আমি সুপার হিরোস ওয়ালপেপারে চলে গেলাম। সুপার হিরোস ওয়ালপেপার চলে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস গুলো চলে আসবে এই জায়গার। তো ওখান থেকে আপনারা ক্যাটাগরি নিতে পারেন, এই যে সাজেস্ট শেয়ার অ্যাপ করতে পারেন, ফুটবল ওয়ালপেপার নিতে পারেন, 4K ওয়ালপেপার। এখান থেকে আপনারা সিম্পলি যে কোনো একটা এইখান থেকে আপনারা নিয়ে নেবেন। জায়গায় হাজার হাজার আছে, দেখেন অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার আছে। এখানে আপনারা যদি ক্যাটাগরিতে ক্লিক করেন দেখতে পাচ্ছেন অ্যান্টম্যান, অ্যাভেঞ্জারাস, তারপর দেখতে পাচ্ছেন ব্যাটম্যান, ব্ল্যাক। এখান থেকে আপনারা অনেকগুলো নিতে পারেন। তাও আপনারা এই যে এখান থেকে আমি এইটি আমি নিয়ে নিচ্ছি। এইটি এটির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। একটু লোডিং হচ্ছে। তো আপনারা যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি প্লাস আইকন চলে আসবে। এই প্লাস আইকনে আপনারা সিম্পলি ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেট আছে, এখান থেকে আপনারা সরাসরি ওয়ালপেপার সেট করতে পারেন, অথবা পিন জুমে ক্লিক করতে পারেন, শেয়ার করতে পারেন, সেভ করতে পারেন। তো আপনি সিম্পলি এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনি এখান থেকে কত ইমেজ করতে পারেন, আপনি ফুল এইচডি ইমেজ দিতে পারেন। তো আমি ফুল এইচডি ইমেজ দিয়ে দিচ্ছি। তারপর আপনি যে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং হচ্ছে, ডাউনলোডিং আমার সিম্পলি হয়ে গেছে। এখন আপনি কি করবেন, আপনার ওয়ালপেপার এটা সেট করতে হলে আপনি কি করবেন, প্রথমে চলে যাবেন গ্যালারিতে। গ্যালারি থেকে আপনারা এই অ্যাপসটি নিয়ে নেবেন, এই ওয়ালপেপারটি আপনারা গ্যালারি থেকে নিয়ে নেবেন। তো আমি আমার গ্যালারি থেকে ওয়ালপেপারটি নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে ওয়ালপেপারটি, এই ওয়ালপেপারটি আমি নিয়ে নিচ্ছি। তারপর আপনার এখান থেকে আপনি যেভাবে আর কি সেভ করেন আপনার ইয়েতে, সেটা আপনি করে নেবেন।
তো আপনারা এখান থেকে নোভা ওয়ালপেপার করে দিবেন। তো নোভা ওয়ালপেপার করে দিলে আপনার এটা সেট হয়ে যাবে। তো আপনার এই সিট ওয়ালপেপারে দেবেন, আপনার কাজটি হয়ে যাবে। এই কাজটি হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে আরো করতে পারবেন এই যে পিক্সেল আইকন প্যাকটির আরো কাজ আছে। যদি আপনার এখানে কোনো ইয়ার আইকনগুলো ভালো না লাগে, এই ইসের ওই আইকনের আইকনের লোগো যদি ভালো না লাগে, আপনার কি করবেন, এখান থেকে এটি চেপে ধরবেন যে কোনো একটি অ্যাপে, তারপরে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে যে আইকনের উপর আবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে গ্যালারি থেকে আপনারা আপনার ফটো নিয়ে অ্যাপসে লাগাইতে পারেন, অথবা পিক্সেল আইকন প্যাক থেকে আপনারা অনেক ভালো ভালো আইকন নিয়ে নিতে পারেন। তো আমি আপনার দেখাই দিচ্ছি। তো এখান থেকে আপনারা যে কোনো একটি লোগো নিয়ে আপনি ওখানে লাগাই দিতে পারেন। তো এই ছিল এই ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে অন করে দিন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। তো ধন্যবাদ সবাইকে টেক বিডির সাথে থাকার জন্য।